$700 বিলিয়ন অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং শিল্পের বিশ্ববাজারে নামমাত্র হিস্সা নিয়ে এগিয়ে চলছে বাংলাদেশ। তবে বাজার দখলে দরকারি নীতি সহায়তা মিলছে না বলে দাবি এ খাতের উদ্যোক্তাদের। আমাদের এই খাতকে এগিয়ে নিতে হবে। 4 দিনব্যাপী গ্যাপেক্সপোর শেষ দিন শনিবার সমাপনী অনুষ্ঠানে বিজিএপিএমইএ সভাপতি অভিযোগ করেন, ব্যাংকের দুর্বলতায় পেমেন্ট আটকে যায়, অথচ ব্যবসায়ীদের অর্থ পাচারকারীর তকমা দেয়া হয়। আবার ব্যাংক লুটেরাদের জন্য ঋণের শর্ত শিথিল করা হয়। ব্যাক টু ওয়ার্ক এলসির মাধ্যমে আমরা কিন্তু হলো শেয়ার তাদেরকে বিক্রি করি। যখন পেমেন্ট না আসে, কাস্টমস আমাদেরকে মানি লন্ডারিং আইনে আমাদের জন্য মামলা করে। এটা কি আপনারা কখনো হতে পারে? মানি লন্ডারিং মানে আমাদের দেশের সাথে বিশ্বাসঘাতকতা করা, দেশের বিরুদ্ধে কাজ করা। আমরা একজন ব্যবসায়ী, আমরা বাংলাদেশে ব্যবসা করি। অনেক সময় আপনার বলা হয় ব্যবসায়ীরা আমরা শুধু দুর্বৃত্ত, আমরা ব্যাংক থেকে কোটি কোটি টাকা আপনার লুট করে নিয়ে গেছি। আমরা ব্যাংক থেকে তো কোটি কোটি টাকা লুট করে কারা নিয়ে গেছে? আমাদের সেক্টরের কোনো মেম্বার তো আমরা দেখি না। যখন আমরা বলি, যখন পত্রপত্রিকায় আসে, সেই লোকগুলো কিন্তু আমাদের না, আমরা দেখি না। তারা হলো ব্যবসায়ী বলে, তারা ব্যবসায়ী কিনা আমি জানি না। এ সময় সরকারের নীতিকৌশলের সমালোচনা করে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএমই এর সভাপতি বলেন, দেশের শিল্প ধ্বংসে কাজ করছে একটি চক্র। আজকে আমরা কিন্তু একটা পর্যায়ে চলে গেছি এবং আমরা স্বয়ংসম্পন্ন, কিন্তু একটা বিশেষ গোত্রের পিছে কাজ করছে যাতে আমাদের এই সেক্টরটা ধ্বংসের দিকে যায়। আমরা কিন্তু গত 12-15 মাসে কিন্তু খুব একটা বোঝাইতে পারি নাই যে কী পলিসিস আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। সুতা আসবে ডিউটি ফ্রি, তুলাতে 2% ডিউটি, মানে কি দাঁড়াইলো? তোমার সুতা বানানোর দরকার নাই, এটা ইন্ডিয়ার থেকে আসবে। এটাই তো দাঁড়াইলো। এই আমাদের পলিসি, এই আমাদের পলিসি মেকার, শিক্ষিত গোষ্ঠী, জনগণ, যে উপদেষ্টা বা আপনি এদেরকে কি বলেন, আপনার যারা কর্মরত চেয়ারে বসে আছে, রেসপন্সিবল জায়গায় বসে আছে, এটা কি সিদ্ধান্ত হইল? হাস্যকর না? অনুষ্ঠানে বিএনপি ক্ষমতায় গেলে শিল্পবান্ধব পরিবেশ নিশ্চিতের প্রতিশ্রুতি দেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রী অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী। আমাদের যে বিজনেসম্যানরা অত্যন্ত সাহসী এবং ইন্টেলিজেন্ট, তাদের কমিউনিকেশন উইথ ফরেন কান্ট্রিজ এক্সেলেন্ট। আপনারা যদি সেই ধারা ধরে রাখতে পারেন, তাহলে ইনশাল্লাহ বিএনপি যদি সরকার গঠন করে, আমরা 110% আপনাদের সঙ্গে আছি। এবারের মেলায় অংশ নেয় 1,500 স্টলের মধ্যে 7টিকে 2 ক্যাটাগরিতে বেস্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।